মাদ্রাসাদের জন্য একটা নতুন সুখবর, সেটা হচ্ছে যে আমরা জানেন যে 2026 সালে নতুন নীতিমালা প্রকাশিত হয়েছে এবং সেই নীতিমালায় একটা জিনিস এখানে স্পষ্ট হয়েছে যে এর আগে যে বিষয়টা ছিল যে বিএডের থেকে আমরা বিএড স্কেল থেকে 10 বছরের চাকরি যদি হয় আপনার বয়স, তাহলে আপনি প্রথম টাইম স্কেলের জন্য প্রাপ্ত হবেন আর কি। কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি নিয়োগ থেকে আপনার এমপিওভুক্তি থেকে যদি 10 বছর হয়, এমপিওভুক্তি থেকে যদি আপনি 10 বছর হয় চাকরি, তাহলে আপনি ধারাবাহিকভাবে 10 বছর হয়, তাহলে আপনি কিন্তু একটা টাইম স্কেল, প্রথম টাইম স্কেলটা পাবেন 10 বছরের, এবং পরবর্তীতে 6 বছরের যেটা একটা আমাদের বাধা ছিল, সেটা হচ্ছে যারা জেনারেল টিচার তাদের জন্য বাধা ছিল, কারণ বিএডের বিষয়টা উল্লেখ ছিল। তো সেই বিষয়টা এখানে একদম উল্লেখ করে দিয়েছে যে বিএডটাকে কোনোভাবেই উচ্চতর স্কেল বা টাইম স্কেল হিসেবে গণ্য হবে না। তো এই কারণেই বিএডের বিষয়টা মোটামুটি শুরু হয়ে গেছে নতুন যে নীতিমালা। এখানে যারা জেনারেল আছেন তারাও 8 গ্রেডে তারাও যেতে পারবেন, এবং অলরেডি আমরা জানি যে কৃষি, কম্পিউটার এবং শারীরিক শিক্ষা এই 3টা বিষয়ের শিক্ষকরা অনেকেই মাদ্রাসার 8ম গ্রেডে চলে গেছেন, কিন্তু জেনারেলরা যেতে পারেন নাই। ওনারা এই নীতিমালার পরিপ্রেক্ষিতে ওনারা কিন্তু যেতে পারবেন। তাই যাদের বয়স হয়ে গেছে, যারা হয়তো বা 16 বছর চাকরি অলরেডি হয়ে গেছে, প্রথম টাইম স্কেল নিয়ে 6 বছর হয়ে গেছে, তারা দ্বিতীয় টাইম স্কেলের জন্য অবশ্যই আবেদন করতে পারেন। ইনশাআল্লাহ হয়তো বা সেটি অ্যাপ্রুভ হবে, কারণ যেহেতু আমাদের নীতিমালা অনুযায়ী। তবে অবশ্যই নীতিমালা অনুযায়ী আপনারা ফলো করবেন কোন বিষয়গুলো। এখানে একটা বিষয় অ্যাড করা হয়েছে যে আপনারা অবশ্যই মনে রাখবেন যে আবেদন করার সময় কিন্তু আপনাদের একটা তথ্য লাগবে, সেটা হচ্ছে যে স্টেম, অর্থাৎ 100 টাকার 3টা স্টেম, 300 টাকার স্টেম কিন্তু আপনাকে একটা দিতে হবে। এইটা দিয়ে আপনাকে প্রেরণ করতে হবে। তো বন্ধুরা ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো বিষয় না আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।